হ্যালো ফ্রেন্ড, আমার নাম অরূপ ভিট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ম্যাথ বেঙ্গলি। আজ আমি তোমাদের ক্লাস 11এরই লগারিজম চ্যাপ্টারটা পড়াবো। এই চ্যাপ্টারটা ক্লাস 9-10-এ থাকার জন্য ক্লাস 11-এর বহিরাগত চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা কিন্তু 11-এর অন্যান্য চ্যাপ্টারতে লেগে থাকবে, তাই জন্য এই চ্যাপ্টারটা বোঝা অত্যন্তই জরুরি। এই চ্যাপ্টারটা বোঝার জন্য সবার প্রথমে তোমাকে জানতে হবে সূচক সম্বন্ধে। সূচক জিনিসটা কি? যদি তোমরা সূচক সম্বন্ধে না জেনে থাকো তাহলে সূচক নিয়ে আমার ভিডিও করা আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা দেখে নিও। চলো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো, সূচকে আমরা এরকম করে লিখতাম, a⁴x আকারে লিখতাম, যেখানে এটা কিন্তু বাস্তব সংখ্যা ও এক্সটাও বাস্তব সংখ্যার মধ্যেই পড়ে। ঠিক আছে, একে এখানে বেস বলা হয়, মানে নিধান বলা হয়ে থাকে, এবং এক্সটাকে পাওয়ার বা ঘাত বলা হয়ে থাকে এখানে। ঠিক আছে, এবার যদি আমি এই a⁴xকে যদি ইকুয়াল টু m লিখতে পারি, যদি a⁴x ইকুয়াল টু m যদি লিখতে পারি, যেখানে a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 হয়ে থাকবে, a গ্রেটার দেন 0 এবং m গ্রেটার দেন 0 হয়ে থাকবে, তাহলে আমরা এক্সকে লিখতে পারি লগ অফ m বেস a। এই যে এই জিনিস থেকে এক্সের মান নির্ধারণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলছে যে লগারিজম। ঠিক আছে, তাহলে লগারিজমের সংজ্ঞা যদি দিতে যাই তাহলে কি বলবো যে a⁴x ইকুয়াল টু m, যেখানে a গ্রেটার দেন 0, m গ্রেটার দেন 0 এবং a নট ইকুয়াল টু 1 হলে x, অর্থাৎ এক্সটা কি এখানে বলেছিলাম, এক্সটা বলেছিলাম পাওয়ার বা ঘাত, কে এ, যে এটাকে কি বলেছিলাম, এটাকে বলেছিলাম বেস বা নিধান বলেছিলাম, এর সাপেক্ষে এম এর লগারিজম বলা হয়ে থাকে। তাকে আমরা এরকম আকারে লিখতে পারি, এক্স ইকুয়াল টু লগ অফ এম বেস এ। এখন দেখো কতগুলো এক্সাম্পল সম্বন্ধে বলছি। ধরো দেওয়া আছে 64 দেওয়া আছে। আচ্ছা, 64কে আমি 2⁶ হিসাবে লিখতে পারি, 64কে 2⁶ হিসাবে লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে লগ অফ 64 বেস 2 ইকুয়াল টু 6 হয়ে থাকবে। দেখো এই দুটোর সাথে এটা তুলনা করে দেখো a⁴x সমান m যদি হয়ে থাকে তাহলে x সমান লিখতে পারি লগ অফ m বেস a লিখতে পারি। এখানে a⁴x মানে এখানে a কত, a হচ্ছে যে এখানে 2, x হচ্ছে এখানে 6 আর m হচ্ছে এখানে কত 64, তাহলে লগ অফ 64 বেস a মানে এখানে 2 ইকুয়াল টু তাহলে x হয়ে থাকবে, মানে 6 হয়ে থাকবে। তাহলে দেখতে পাচ্ছ যে কীরকম করে আমরা সূচক থেকে লগারিজমে নিয়ে যেতে পারি। একই রকমভাবে এখান থেকে আমরা এখানেও নিয়ে যেতে পারি। যদি আমার এটা দেওয়া থেকে থাকে তাহলে আমরা সূচকের আকারেও লিখতে পারি, লগারিজম দেওয়া থাকলে সূচকের আকারেও আমরা এরকম করে লিখতে পারবো। ঠিক আছে, এবার আরেকটা জিনিস লক্ষ্য করো তোমরা, দেখো যে 64কে আমরা 2⁶ আকারে লিখতে পারি। ঠিক আছে, এটাকে আমরা 4q আকারেও লিখতে পারি, 4 4 16, 16 4 64 হয়ে থাকে। ঠিক আছে, 4q আকারেও লিখতে পারি। তাহলে দেখো যদি 4q আকারে লিখি তাহলে 64 ইকুয়াল টু যদি 4q হয়ে থাকে, সেখান থেকে আমরা লিখতে পারি দেখো লগ অফ 64 বেস 4 ইকুয়াল টু 3 লিখতে পারছি। দেখো সেখান থেকে আমরা কি লিখতে পারছি, লগ অফ 64 বেস 4 ইকুয়াল টু 3। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো 64-এর যে লগারিজম সেখানে কিন্তু 6 বেরিয়েছিল, আর এখানে যে 64-এর লগারিজম সেখানে কিন্তু 3 বেরোচ্ছে। এটা কেন হচ্ছে, দেখো এই বেস দুটো কিন্তু এর আলাদা আছে, এর বেস দুটো কিন্তু এক নেই। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে একই সংখ্যার দুটো লগারিজম আলাদা আলাদা হতে পারে, একটা সংখ্যার দুরকম লগারিজম হতে পারে,
যদি তাদের বেস দুটো ভিন্ন হয়ে থাকে, তাহলে ভিন্ন বেসের দুটি একই সংখ্যার লগারিজমের মান ভিন্ন হয়ে থাকে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে যে এখানে যে যদি বেস উল্লেখ না করে দেওয়া থাকে, বেস যদি না থাকে তাহলে কিন্তু লগারিজম অর্থহীন হয়ে থাকে। বেস যদি না থেকে থাকে তাহলে লগারিজম কিন্তু অর্থহীন হয়ে থাকে। লগারিজম, কোনো সংখ্যার লগারিজম করা মানে তার কোনো না কোনো একটা বেস থেকে থাকবে কিন্তু, ঠিক আছে? সে বেসটা 2 হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, যা হোক কিছু একটা থেকে থাকবে। যে কোনো একটা সংখ্যা বা এ বি সি দিয়েও আমরা তুলনা করে থাকি। এখানে যে সকল অঙ্কগুলো থাকবে, কিছু কিছু জায়গায় দেখবে যে বেস দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা লগের বেস 10 ধরে নিতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো যে আমি কিছুক্ষণ আগে a⁴x m লিখেছিলাম, ঠিক আছে? এবার m এর সামনে দেখো কিছু নাই, মানে প্লাস ছিল, এখানে পজিটিভ ছিল। যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে কি হতো? তাহলে দেখো এর যদি লগারিজম করতাম তাহলে কিন্তু সেই লগারিজমটা রিয়েল ফিল্ডের মধ্যে থাকতো না, মানে বাস্তব সংখ্যা হতো না, কিন্তু সেটা একটা অবাস্তব হয়ে যেত। তাহলে যে লগারিজমটা করতাম, সেই যে লগারিজম মানে কি, এখান থেকে আমার এক্স এর মানটা নির্ধারণ করা, এক্স এর মানটা নির্ধারণ করব, এই যে এরকম আকারে লিখব, তাই তো? এই যে এই মানটা, এক্সের যে মানটা, মানে এম এর -m এর যে লগারিজমটা, সেই লগারিজমটা কিন্তু আমার অবাস্তব হয়ে যেত, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস, যদি আমরা log 1 এর মানটা বার করি যে কোনো বেসের সাপেক্ষে, যে কোনো বেস মানে ধরো এ, এই log 1 বেস এর সাপেক্ষে এর মানটা তাহলে কি হয়ে থাকবে দেখা যাক। এটা আমি যদি ধরি, এটা সমান যদি x ধরে থাকি, তাহলে আমি সূচকের নিয়ম অনুসারে কি লিখতে পারি যে a⁴x সমান 1 হবে, ঠিক আছে? তাহলে সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি যে a⁴x সমান 1 হয়ে থাকবে। এবার দেখো এর যে কোনো মান, এ কিন্তু যে কোনো সংখ্যা হয়ে থাকবে, ঠিক আছে? এ কিন্তু যে কোনো সংখ্যা, অবশ্যই a ≠ 0, কিন্তু এ কিন্তু ≠ 0 হয়ে থাকবে। তার জন্য কি হয়ে থাকবে দেখো, ধরো এখানে ধরো a সমান যদি 2 হয়ে থাকে, তাহলে 2⁴x সমান 1 কখন হবে? দেখো x এর মানটা যদি 0 হয়ে থাকে তাহলে 2⁴ সমান 1 হতে পারবে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, তাহলে এখান থেকে আমরা এই রিলেশন থেকে আমরা পাবো যে এটা সমান a⁴, তার মানে x সমান কত হবে? x সমান 0 হয়ে থাকবে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, যদি লগ যে সংখ্যার লগ করছি সেটাই যদি বেসে থেকে থাকে তাহলে তার মানটা কত হয়ে থাকবে? তার মানে ধরো আমি কোনো সংখ্যা, ধরো এ সংখ্যাটার আমি লগারিজম করছি, কোন বেসের সাপেক্ষে? এই এ বেসের সাপেক্ষে যদি আমি করে থাকি, তাহলে এর যে লগারিজমের মানটা সেটা কত হয়ে থাকবে সেটা আমরা দেখব। আমি ধরবো যে এটা সমান এক্স, তাহলে আমি কি লিখতে পারি? a⁴x সমান এ হয়ে থাকবে। এবার দেখো a⁴x সমান এ কখন হবে? এর মাথায় কত আছে? এর মাথায় পাওয়ার 1 আছে, কিছু নাই মানে 1 আছে, তাহলে x এর মান কত হতে পারে? x এর মান 1 হবে, তাহলে মানে এর মানটা কত হবে? এর মানটা হবে যে 1 হয়ে থাকবে, তাই তো? ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, যদি x সমান log অফ m বেস a হয়, তবে a⁴log a মানে বেস a m সমান m হয়ে থাকবে। এটা কি করে হচ্ছে? যদি এটা হয়ে থাকে তবে এটা হবে, কিন্তু এটা কি করে হয়ে থাকছে? দেখো এখানে x সমান কত আছে? x সমান আছে log m বেস a আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমি কেমন করে লিখতে পারি? এটাকে লিখতে পারি a⁴x সমান m এই আকারে লিখতে পারি, ঠিক আছে? a⁴x সমান m আকারে লিখতে পারি। এবার দেখো x এর ভ্যালুটা এটা কিন্তু আমার বলে দিচ্ছে, এই x এর ভ্যালুটাই কিন্তু এর মাথায় বসাবো। তাহলে এখানে দেখো যদি বসাই a⁴log অফ m বেস a সমান, তাহলে কত হচ্ছে? আমার মানটা m বেরোচ্ছে, 1 হয়ে গেল এটা, ঠিক আছে? এবারে আমরা কিছু সূত্র দেখব, লগারিজমে কিছু সূত্র দেখব। যেমন হচ্ছে গুণের ক্ষেত্রে, যদি দুটো সংখ্যার গুণকে আমরা লগারিজম করে থাকি তাহলে তার ফলটা কী হয়ে থাকবে? ধরো log অফ m ইন্টু n, ঠিক আছে? বেস এ বেসের সাপেক্ষে আমরা দুটো সংখ্যার গুণফলকে লগারিজম করছি, সেটা সমান হয়ে থাকবে যে log অফ m বেস a প্লাস log অফ
এন বেস এ। বেসটা কিন্তু চেঞ্জ হবে না, বেস যা ছিল তাই হবে, শুধুমাত্র গুণের ক্ষেত্রে ভাঙলে যোগ হয়ে যাবে। ঠিক আছে, গুণের ক্ষেত্রে ভাঙলে যোগ হয়ে যাবে। এখানে যদি এন এম পি যদি থেকে থাকে, এম এন পি যদি থেকে থাকে, কিউ যদি থেকে থাকে, আরও যদি সংখ্যা যোগ হয়ে থাকে, তাহলে কি হয়ে থাকবে দেখো, এখানে যদি দুটোর বেশি সংখ্যা থেকে থাকে তাহলে কি হয়ে থাকবে লগ অফ এম এন পি কিউ ডট করে রাখলাম এরকম করে। ঠিক আছে, আরও আছে সংখ্যা, তার মানে বেস এ সমান আমরা লিখতে পারি একই রকমভাবে এম প্লাস বেস এ লগ অফ এন বেস এ প্লাস লগ অফ পি বেস এ প্লাস এরকম করে লিখে দেবো যতগুলো সংখ্যা আছে। ঠিক আছে, এবার আমরা আসবো ভাগের ফর্মুলা। ভাগের ফর্মুলা কি বলছে, লগ অফ এম বাই এন বেস এ সমান কত হয়ে থাকবে লগ অফ এম বেস এ মাইনাস লগ অফ এন বেস এ। ঠিক আছে, এটা হচ্ছে ভাগের ফর্মুলা। এবার যদি এই জিনিসটা এরকম করে থাকতো এম এম পি কিউ আর এন এস টি ইউ এরকম যদি থাকতো বা ডট ডট করে আরও যদি থাকতো এখানে, তাহলে আমরা কি লিখতাম, তাহলে আমরা বেস দিতেই হবে এখানে আমাকে, তাহলে লগ অফ এম বেস এ যেগুলো গুণ আছে সেগুলো প্লাস আকারে লিখে দেবো, পি বেস এ প্লাস ডট ডট করে যা আছে, আর যেগুলো ভাগ আকারে আছে সেগুলো মাইনাস আকারে লিখবো। সেগুলো সব মাইনাস আকারে লিখলে মাইনাস কমন নিলে আমার পড়ে থাকবে যে বেস এ ইন লগ এস বেস এ ডট করে যা আছে সেগুলো সব পড়ে থাকবে। ঠিক আছে, এবার আমরা একটা পাওয়ারের সূত্র দেখব। যদি যে সংখ্যাটার লগারিজম করছি সেই সংখ্যাটাকে যদি আমি কোনো একটা সংখ্যার পাওয়ার হিসাবে লিখতে পারি তাহলে আমার কেমন হবে। ধরো লগ এম টু দি পাওয়ার এন, হ্যাঁ এম টু দি পাওয়ার এন একটা সংখ্যা, যেমন ধরে রাখো ধরো যদি সংখ্যাটা থাকে, যেমন কিছুক্ষণ আগেই একটা এক্সাম্পল দিলাম 64-এর, যেমন 2 টু দি পাওয়ার 6 আকারে বা 4 টু দি পাওয়ার কিউ আকারে দিলাম যেমন। ঠিক আছে, এটা যেমন দিলাম, ঠিক আছে, এটাও সেরকম একটা ব্যাপার। যদি লগ এম টু দি পাওয়ার এন বেস এ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই যে পাওয়ারে যেটা থাকবে সেই জিনিসটা সামনে গুণ আকারে চলে আসবে, এটি লগ এম বেস এ আকারে চলে আসবে। যদি যেমন আমরা 64-কে যদি করি লগ অফ 64 বেস এ আকারে থাকলো। ঠিক আছে, আমি যদি 2 এর পাওয়ার হিসাবে নিই, 2 এর পাওয়ার হিসাবে যদি নিয়ে থাকি তাহলে 2 টু দি পাওয়ার 6 হবে, বেস এ হবে, তো এই 6টা সামনে চলে আসবে লগ 2 বেস এ, এরকম করে লেখা হয়ে থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার এই পর্যন্ত? দেখো এতক্ষণ ধরে যে ফর্মুলাগুলো করালাম সেই ফর্মুলাগুলোর মধ্যে বেসের কিন্তু চেঞ্জ হয়নি, সব বেস কিন্তু সেম ছিল, কিন্তু এখন যে ফর্মুলাটা করাবো সেই ফর্মুলার মধ্যে বেসটা কিন্তু চেঞ্জ হবে। যেমন হচ্ছে যে লগ এম বেস এ সমান আমরা লিখতে পারি লগ অফ এম বেস বি ইন্টু লগ অফ বি বেস এ। এটা আমরা এরকম আকারে লিখতে পারি। ধরো দুটো সংখ্যা, ধরো এখান থেকে আমরা এখানেও যেতে পারি, এখান থেকে আমরা এখানেও যেতে পারি, আগেরগুলো তাই হয়ে থাকে, সমানের যেখান থেকে খুশি যেদিকে দুদিকে যেতে পারি আমরা। ঠিক আছে, ধরো একটা সংখ্যা দিয়ে বোঝায়, ধরো আছে যে ধরো লগ 2 3 ইন্টু লগ 5 2 আছে এরকম। ঠিক আছে, বেস 5 2 বেস 5 আছে। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যা এই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করে থাকি তাহলে কি হয়ে থাকবে, তাহলে এটা হবে যে লগ 3 বেস 5 হয়ে থাকবে এক্ষেত্রে। ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এক্ষেত্রে আমার লগ 3 বেস 5 হয়ে থাকবে। একটা জিনিস লক্ষ্য করবে, দেখো দেখো এই যে যখন গুণ হবে না তখন দেখবা এর যেটা বেস পরের সংখ্যাটার কিন্তু সেই বেসটার কিন্তু লগারিজম করছি অন্য বেসের সাপেক্ষে, তাহলে তখন কি হয়ে থাকবে, দেখো এটা দেখো নিচে আছে, এটা দেখো উপরে আছে, হ্যাঁ সেম সংখ্যা দেখো কেটে দেবে এরকম করে, মানে ওরকম করে কাটা যায় না, তবু মনে মনে কেটে দিতে পারো তোমরা এরকম করে, তাহলে যেটা পড়ে থাকবে, যেটা উপরে এটা পড়ে থাকবে এবং নিচে এটা পড়ে থাকবে, তাহলে সেরকম করে তোমরা ভাবতে পারো একটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি এমটা যদি এ হতো তাহলে কি হতো, তাহলে দেখো লগ অফ এ বেস বি ইন্টু লগ অফ
বি বেস এ, যদি এটা হয়ে থাকতো তাহলে আমরা কি লিখতে পারতাম, তাহলে আমরা কি করতে পারতাম? সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, সেক্ষেত্রে আমরা হয় এই দুটোকে ক্যান্সেল আউট করে এই দুটো লিখতে পারি, বা এই দুটোকে ক্যান্সেল আউট করে এই দুটো লিখতে পারি। মানে লিখতে পারি এখানে এ বেস এ লিখতে পারি, অথবা লিখতে পারি এখানে লগ বি বেস বি লিখতে পারি। সেটা সমান কত হয়ে থাকবে? সেটা সমান 1 হয়ে থাকবে, অলওয়েজ এখানে 1 হয়ে থাকবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? লগ অফ এ বেস বি ইন্টু লগ অফ বি বেস এ সমান 1। এইখান থেকে আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? লগ অফ এ বেস বি সমান 1 বাই লগ অফ বি বেস এ। এটা আমরা পেয়ে থাকছি, এর একটা ফর্মুলা পেয়ে থাকছে এটা। ঠিক আছে, এই ফর্মুলাগুলো কিন্তু আমার অঙ্ক করার সময় কাজে লেগে থাকবে। এবার আমরা কিছু এক্সাম্পল সম্বন্ধে পড়ব। দেখো প্রথম এক্সাম্পল কি আছে, দেখো বলেছে এখানে নিধান মানে বেস যদি 0.01 হলে তাহলে এখানে 0.00001 এর লগারিজমটা নির্ণয় করতে বলেছে আমাকে। ঠিক আছে, এর লগারিজমটা নির্ণয় করতে হবে। তার মানে কি, যদি আমি এটাকে লিখি তাহলে কেমন করে লিখব? দেখো তার মানে হচ্ছে যে 0.01 0.1234 1 2 3 4 5 1 এর মানটা আমার নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা আমি এটা সমান কি ধরতে পারি? এক্স ধরতে পারি, তাই তো? তাহলে আমি যদি এটা সমান এক্স ধরে থাকি তাহলে আমি এটাকে লিখতে পারি 0.01 টু দি পাওয়ার এক্স সমান আমি কি লিখতে পারি? 0.0000001 1 2 3 4 5 5টা আছে। ঠিক আছে, এটা সমান আমি কি লিখতে পারি? 0.01 এর কিউব। দেখো এটা সমান যদি এটার কিউব করি তাহলে আমি এই জিনিসটা পেয়ে থাকবো। তাহলে এক্স সমান আমার কত পেলাম? এক্স সমান হয়ে গেল আমার 3। ঠিক আছে, এটাকে আরেক রকমভাবে করতে পারি, এটাকে ডাইরেক্ট করতে পারি। ডাইরেক্ট মানে কেমন করে করব? লগ 0.01 ইন্টু 0.0000001 1 2 3 4 5 এটা সমান আমি কি করতে পারি? তাহলে এখানে দেখো একেবারে ডাইরেক্ট মানে এই ফর্মে আনতে হবে না আমাকে এখানে। ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি 0.1 এর কিউব আকারে। তাহলে আমি এটাকে লিখতে পারি 3 লগ 0.01। ঠিক আছে, বেস আর সংখ্যাটা সেম আছে, তাহলে আমার এটা কত হয়ে থাকবে? লগ এ বেস এ যদি হয়ে থাকে তাহলে কত হয়ে থাকে? 1 হয়ে থাকে, সেটা সমান তাহলে 3 ইন্টু 1 সমান 3 হয়ে গেল। তাহলে এর লগারিজম কত হয়ে গেল? 3 হয়ে গেল। আর ডাইরেক্ট বের করা যেতে পারে। ঠিক আছে, দেখো 2 নম্বরে কি আছে? 2 নম্বরে এটা দিয়ে দিয়েছে যে এখানে কি আছে, দেখো এই 2টা কিন্তু এর বেসে আছে। হ্যাঁ, এগুলো সব বেসে আছে, লগ বেস 2। আর যে সংখ্যাটা করব সেটা হচ্ছে যে লগ বেস 2 এই 16 এর মানটা বার করতে বলেছে। ঠিক আছে, লগ 16 বেস 2 এর মানটা বার করতে বলেছে, এই গোটাটার মানটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখি, কি লিখলাম? বেস 2 এ লিখলাম বেস 2, আর এটাকে আমি লিখব বেস 2। এই যে এই সংখ্যাটাকে আমি 2 এর পাওয়ার হিসাবে লিখব। 2 এর পাওয়ার হিসাবে লিখলে 2 to the 4 কেন লিখছি? দেখো যদি আমি এটাকে 2 এর পাওয়ার হিসাবে লিখি তবেই কিন্তু আমি এই জিনিসটাকে আমি সরিয়ে একটা সংখ্যা আনতে পারবো। দেখো কি করে সংখ্যাটা আনছি, দেখো লগ 2 লগ বেস 2 আর এটা 4 ইন্টু লগ 2 বেস 2 এরকম হয়ে থাকে, তাই তো? এরকম হয়ে থাকে কারণ যে পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে গুণ হিসাবে। ঠিক আছে, এবার দেখো সেম জিনিস আছে, সংখ্যা এবং বেসটা যেহেতু সেম আছে তাহলে এই জিনিসটার মান কত হয়ে থাকবে? 1 হয়ে থাকবে। তাহলে 4 ইন্টু 1 মানে কত হয়ে থাকবে? 4ই হয়ে থাকবে। তাহলে লগ 2 বেস 2 ইন্টু 4 হয়ে থাকবে। ঠিক আছে, এটাকেও তাহলে আমার বেস 2 এই যে 2 এর পাওয়ার হিসাবে আনতে হবে, কারণ বেসে 2 আছে বলে তার 2 এর পাওয়ার হিসাবেই আনবো এটাকে। লগ বেস 2 লগ বেস 2 এর 2 স্কোয়ার। তাহলে এটাকে 2টা সামনে চলে আসবে, 2 যদি সামনে চলে আসে তাহলে কি হয়ে থাকবে? লগ 2 বেস 2। লগ 2 বেস 2 সমান কত হয়ে থাকবে? তাহলে 1 হয়ে থাকবে। তাহলে এখানে আমি কত লিখবো? তাহলে লিখবো যে তাহলে এখানে 2 থাকবে, 2 ইন্টু 1 মানে 2 হয়ে থাকবে। তাহলে এখানে দেখো লগ 2 বেস 2 পড়ে থাকলো, তার মানে এটা সমান 1 হয়ে গেলো। তাহলে এই যে গোটাটার মান কত হয়ে থাকবে? তাহলে এটা 1 হয়ে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত। এবার দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী বলেছে? 5832 এর লগারিজমের মান যদি 6 হয়ে থাকে
এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার লগারিজমের মানটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে নিধানের মানটা বার করো, মানে বেসটা বার করতে বলেছে, বেসটা কত হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে আমি যদি ধরে নিই যে বেস সমান এ, আমি যদি ধরে নিই বেস এ সমান যদি আমি বেস ধরে নিই বা নিধান যদি ধরে নিই, হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি লগ অফ 5, 8, 3, 2 বেস এ সমান কত লিখতে পারি, 6 লিখতে পারি, তাই তো। তাহলে 6 লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি, তাহলে এটাকে আমি যদি সূচকের আকারে নিয়ে যাই তাহলে সেটা সমান লিখতে পারি e⁻6 সমান 5, 8, 3, 2। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাকে। এবার উৎপাদক বিশ্লেষণ করে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যার পাওয়ারটা, মানে এটাকে, এই সংখ্যাটাকে এমন একটা সংখ্যার পাওয়ার হিসাবে আনতে হবে যার মানে এমন একটা সংখ্যাতে আনতে হবে যার পাওয়ারটা 6 যাতে হয়, ঠিক আছে। তাহলে আমরা চলো দেখি কি করি আমরা এখানে। তাহলে এখানে আমি যদি করে থাকি তাহলে আমার এখানে কি করব, তাহলে এখানে 2 দিয়ে দেখি আগের, 2 দুগুণে 4, 2 9 18, হ্যাঁ 2 1 2, 2 6 12, ঠিক আছে। 2 দিয়ে গেলে 2 1 2, 2 4 8, হ্যাঁ 2 5 10, 2 8 16, ঠিক আছে। 2 দিয়ে গেলে 7, 2 দুগুণে 4, 2 9 18, ঠিক আছে। 2 দিয়ে গেল। এবার দেখো 3 দিয়ে যায় কিনা দেখি এবার। 3 দিয়ে গেলে যদি 3 1 3, 3 দুগুণে 6, হ্যাঁ 3 4 12, 3 3 9, 3 7 21, 3 8 24, 3 1 3, হ্যাঁ 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 3 7 21, 3 দিয়ে গেলে 3 9 27, 3 দিয়ে গেলে 3, তাহলে কটা 3, 1 2 3 4 5 6, ছটা 3, দুটো 3টে 2, তাহলে 2 কিউব ইন্টু 3⁶, ঠিক আছে। এবার যদি আমি এটার পাওয়ারটাকে যদি 6 করতে চাই তাহলে √2⁶ আমি লিখতে পারি, এখানে √2⁶ হিসাবে লিখতে পারি ইন্টু 3⁶, তার মানে 3√2⁶ হিসাবে লিখতে পারি। তাহলে যে দেখো এর মানটা তাহলে কত হয়ে থাকবে, এ সমান হয়ে থাকবে যে 3√2 হয়ে থাকবে, ঠিক আছে। ক্লিয়ার তাহলে এই পর্যন্ত। এবার দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 3 + log x বেস 10 = 2 log y বেস 10 যদি হয় তাহলে x এর মান y এর আকারে প্রকাশ করো, ঠিক আছে। x এর মানকে y এর আকারে প্রকাশ করা মানে হচ্ছে যে x সমান সামথিং ইন্টু y, এরকম টাইপের থেকে থাকবে, এরকম টাইপের যাতে হয়ে থাকে সেটা আমাকে প্রকাশ করতে বলেছে। এখান থেকে আমাকে x এর মানটা বার করতে বলেছে y এর আকারে, ঠিক আছে। তাহলে দেখি, চলো দেখি করি আগে। 3 + log x বেস 10 = 2 log y বেস 10, ঠিক আছে। এবার দেখো এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি এক্স এবং ওয়াই লগটাকে আমাকে মোটামুটি সরাতে হবে, প্রথমত লগটাকে সরাতে হবে, তাই তো। লগটাকে যদি সরাই তবেই আমরা এক্সকে আমরা ওয়াইয়ের আকারে আনতে পারবো। তবে লগটাকে সরাতে গেলে তাহলে আমি কি করতে পারি, এখানে দেখো 3 আছে, ঠিক আছে। দেখো এরও বেস 10 আছে, এরও বেস 10 আছে, ঠিক আছে। তাহলে এখানে 3 যদি থেকে থাকে তাহলে 3-র সাথে কত গুণ থাকতে পারে, 3-র সাথে 1 গুণ আছে, 3 × 1 আকারে লিখতে পারি 3টাকে, ঠিক আছে। 1 যদি হয়ে থাকে তাহলে আমি এটাকে এখানে এরকম করে তো লিখতে পারি 3 × 1, 1 মানে কি লিখতে পারি log 10 বেস 10, তাই তো। যদি বেস এবং যে সংখ্যাটার লগারিজম করছি সেই সংখ্যা দুটো যদি সেম হয়ে থাকে, বেস এবং সংখ্যাটা, তাহলে তার লগারিজমের মানটা কত হয়ে থাকে, তাহলে 1 হয়ে থাকবে, তাই তো। যেহেতু এখানে 10 কেন নিলাম, কারণ দেখো প্রত্যেকের বেস দেখো 10 আছে, তাই জন্য আমি এখানে 10 নিলাম, 10 নিয়ে করছি, ঠিক আছে। তাহলে এটা প্লাস log অফ x বেস 10 সমান, এটাকে আমি এই যে সামনে যেটা থাকে সেটা পাওয়ারে থাকে, কারণ পাওয়ারে যেটা থাকবে সেটাই সামনে থাকে, তাহলে সামনে যেটা থাকবে সেটা পাওয়ারে থাকবে, তাহলে log y² বেস 10 আকারে লিখতে পারলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, দেখো যেটা সামনে থাকবে সেটা আমি পাওয়ারে নিয়ে যেতে পারি, তাহলে log 10 1 0 0 10 কিউব করলে 1000 হয়ে থাকে, প্লাস log x বেস 10 সমান log y² বেস 10, ঠিক আছে। এই জিনিসটা পেলাম। দেখো যোগটা কখন আসে, দুটো লগের যোগ কখন আসে, যখন সংখ্যা দুটো গুণ হয়ে থাকে, ভেতরে যদি সংখ্যাটা গুণ হয়ে থাকে log m × n, এই যে আমরা এটা করেছিলাম log m n বেস a সাপেক্ষে, তাহলে log m বেস a প্লাস log n বেস a, এই জিনিসটা আমরা করেছিলাম, ঠিক আছে। তাহলে সেই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব, এখান থেকে আমরা এখানে যাব, ঠিক আছে। তাহলে দেখো দুজনের বেস যেহেতু সেম আছে তাহলে আমরা লিখতে পারি log
10, তাহলে এই দুটো সংখ্যার গুণফল আকারে আমরা লিখতে পারি 1000 ইন্টু এক্স। ঠিক আছে, সেটা সমান কত লিখতে পারি, লগ ওয়াই স্কোয়ার বেস 10। এবার দেখো, যেহেতু দুজনার বেস লগারিজমের বেস দুটো যেহেতু সেম আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই দুটো সংখ্যাও আমার কিন্তু সেম হতে হবে, এই দুটো সংখ্যাও কিন্তু আমার সেম হতে হবে। যেমন যেমন মানে মানে হচ্ছে দেখো, যদি যদি লগ এম বেস এ সমান লগ এন বেস এ যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এম সমান এন হয়ে থাকে। এরকম একটা এটা একটা ফর্মুলা কিন্তু, ঠিক আছে, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে এখানে 1000 এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বলতে পারি। তাহলে এক্স সমান কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার বাই 1000। এক্সকে ওয়াইয়ের আকারে প্রকাশ করতে বলি, তাহলে এক্স সমান সামথিং ইন্টু ওয়াই বা ওয়াই স্কোয়ার, এরকম আকারই মানটা বেরোবে। ঠিক আছে, ক্লিয়ার তাহলে এই পর্যন্ত। এবার দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি ইন্টু লগ সি বেস ডি সমান কত হয়ে থাকবে, এর মানটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো আমরা কিছুক্ষণ আগেই এই জিনিসটাকে লিখি। দেখো আমরা কিছুক্ষণ আগে একটা ফর্মুলা করেছি, যে কি ফর্মুলাটা করেছিলাম যে লগ বি বেস এ ইন্টু লগ এম বেস বি সমান কি করেছিলাম, লগ এম বেস এ করেছিলাম। এরকম একটা ফর্মুলা করেছিলাম, আমরা কিছুক্ষণ আগেই করলাম। তাহলে এই ফর্মুলাটাকেই আমরা কাজে লাগাবো। দেখো তাহলে এখানে কি, দেখো এই যে আমি বলেছিলাম যে এই কোনাকুনি যদি থাকে তাহলে কি হয়ে থাকবে, ক্যান্সেল আউট করে যে দুটো থাকবে সেই দুটো মনে মনে ভাবতে পারো। এই দেখো এখানে দেখো কোনাকুনি এই দুটো সেম আছে, তাহলে এইটা আর এইটা থেকে থাকবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি লগ এ বেস সি ইন্টু লগ ডি সি বেস ডি, এটা আমরা লিখতে পারি। এবার দেখো এই কোনাকুনিটা, দেখো এই কোনাকুনি যদি ক্যান্সেল আউট করে দিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে লগ এ বেস ডি, এটা আমরা লিখতে পারি। তাহলে এর মানটা কত দাঁড়াবে, এর মানটা এটা দাঁড়াবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। এবার দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো 6 নম্বর কোশ্চেনটা বলেছে যে প্রমাণ করো যে এটা সমান এটা হয়ে থাকবে। ঠিক আছে, এবার এটা সমান এটা আমি দেখো কি করে প্রমাণ করি, দেখো তাহলে যেমন প্রমাণ করার আগে যেমন লিখি বাম পক্ষ ডান পক্ষ লিখি, সেরকম বাম পক্ষ বলেই লিখবো এখানে। ঠিক আছে, তাহলে বাম পক্ষে যেটা আছে সেটা লিখি আগে, এটা লিখলাম লগ 125 বেস 8 লিখলাম। ঠিক আছে, এবার দেখো এর বেস আর এর বেস কিন্তু সেম নয়। ঠিক আছে, তাই আমি এখানে কিন্তু কোনো ফর্মুলা কিন্তু আপাতত অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু এক কাজ করতে হবে। দেখো যেহেতু প্রমাণটা দেখো একটা পূর্ণ সংখ্যা এসে, দেখো সংখ্যা এসে, কোনো রকম লগারিজম কিচ্ছু নেই, একটা ভালো একটা সংখ্যা এসছে, তাহলে আমি এখানে কি করতে পারি আগে দেখি। দেখো এই জিনিসটাকে আমি কি করব, এই জিনিসটাকে এই যে বেসটা আছে, এটা তো এইটা আছে না এখানে, তো এইটাকে আমি 2 আনার চেষ্টা করব। যদি 2 আনতে পারি এর বেসটাকে, তবেই কিন্তু আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে এই জিনিসটা করা সুবিধা হবে। তাহলে দেখি আমরা এটা আনতে পারি কি না, তাহলে এটা আমরা আগে দেখে নিই যে কি করতে পারি আমরা এখানে। ঠিক আছে, তাহলে লগ 10 বেস 2, এটা আমরা কি করতে পারি 1 বাই লগ 125 বেস 8। দেখো কিছুক্ষণ আগেই আমরা একটা ফর্মুলা পড়লাম, কি ফর্মুলা পড়লাম, যে লগ বি বেস এ সমান 1 বাই লগ এ বেস বি হয়ে থাকে। এই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটা সমান কি লিখতে পারি আমরা, লগ 10 বেস 2 লিখতে পারি, মাইনাস এটা আমরা কি লিখতে পারি 1 বাই, এটা 2 কিউব, কিন্তু 8 মানে 2 কিউব যদি করে থাকি তাহলে সেই 3টা কিন্তু এই সামনে চলে আসবে। তাহলে 3 ইন্টু লগ একেবারে লিখে দিলাম বেস 125 2 লগ 2 বেস 125, এটা একেবারে লিখে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এটাকে আবার ওপরে নিয়ে যাব। এটাকে যদি এই ফর্মুলাটা যেটা অ্যাপ্লাই করলাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেই আমরা এটাকে উল্টে দেবো আবার। ঠিক আছে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তাহলে এটা কি করব আমরা, বেস 2 1 বাই 3 ইন্টু এই জিনিসটা যদি আমরা উপরে নিয়ে যাই, তাহলে লগ কি হয়ে থাকবে 125 বেস 2 হয়ে থাকবে।
তাই তো হয়ে থাকবে। এই যে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করে থাকি তাহলে এই জিনিসটা হয়ে থাকবে। ঠিক আছে, এবার তাহলে আমরা এটা কি লিখতে পারি, log 10⁻² মাইনাস এই যে 1/3 যেটা সামনে আছে সেটা আমার পাওয়ারে চলে যাবে, তাই তো পাওয়ারে চলে যায়, তাহলে এটা log⁻² আছে 125 চলে আসলো। ঠিক আছে, 125 মানে দেখো 5 কিউ হয়ে থাকে 125, তাহলে এটা 5 হয়ে থাকবে, তাহলে 5 কিউ ইন্টু 1/3 মানে 5 হয়ে থাকবে এটা। তাহলে এটা আমি লিখতে পারি log⁻² 10⁻² মাইনাস log⁵/2 আকারে এটা আমরা লিখে দিলাম। এবার আমরা কি লিখব, এবার দেখো এটা যেহেতু বিয়োগের চিহ্ন আছে এবং বেস দুটো যেহেতু সেম আছে তাহলে এটা আমরা ভাগ করতে পারি, তাহলে এই দুটো সংখ্যা আমার ভাগ হয়ে থাকবে 10/5/2, তাহলে সেটা সমান আমরা লিখতে পারি log2/2 সমান 1, প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এই প্রমাণটা। ঠিক আছে, ক্লিয়ার তাহলে এই পর্যন্ত। এবার আসছি আমরা নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো, দেখাও যে এটা সমান এটা হয়ে থাকে, সেটা আমাকে দেখাতে বলেছে। আচ্ছা তাহলে বাম পক্ষ বলে লিখি, এই জিনিসটা লিখব a⁴ log(x)² ইন্টু b⁴ log(y)² ইন্টু c⁴ log(y)c²। এটা আমরা লিখলাম। এবার দেখো আমরা কিছুক্ষণ আগে একটা ফর্মুলা করেছিলাম, কি ফর্মুলা করেছিলাম না m সমান আমরা লিখেছিলাম a⁴ log m⁻a, এই জিনিসটা লিখেছিলাম। কিন্তু এখানে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু এ আছে আর এটা কিন্তু a² আছে, এটা কিন্তু এ নেই। এটা যদি এ থাকতো তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে এটা যেহেতু নেই তাহলে আমরা এটা কি চেষ্টা করব, যাতে এর বেসটাকে আমরা এতে ট্রান্সফার করতে পারি সেই চেষ্টাটা করব। তাহলে যদি এটা ট্রান্সফার করতে পারি তবেই এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো, আচ্ছা তাহলে এখানে দেখো কি করতে পারি, এখানে তাহলে a⁴1 করে দিলাম 1/log a²বেস x, এটা আমরা লিখতে পারি, তাই তো এটা আমরা লিখতে পারি, কারণ এটা যেহেতু আমরা আগের একটা অঙ্ক করলাম এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম কিন্তু। ঠিক আছে, এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম। একই রকমভাবে এদের ক্ষেত্রেও তাই হবে, 1/log b²y ইন্টু c⁴ 1/log c², এটা জেড হবে, এটা ভুল লেখা হয়েছে, এটা জেড হবে। ঠিক আছে, বেশ জেড হয়ে যাবে। এবার দেখো তাহলে কি করতে পারি, যেহেতু এবার দেখো এই তাহলে এটা আমরা ফর্মুলা ইউজ করতে পারি যে পাওয়ার আছে বলে, তাহলে এটা আমরা সামনে চলে আসবে, তাহলে a⁴1/2 ইন্টু log a⁻x ইন্টু b⁴1/2 log b⁻y ইন্টু c⁴1/2 ইন্টু log c⁻z। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবার তাহলে আমরা কি করব, একই রকমভাবে এটাকে আবার উল্টে দেবো, একই ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে আবার উল্টে দেবো। তাহলে আমরা কি করতে পারি, a⁴1/2 log of x⁻a ইন্টু b⁴1/2 log of b⁻y ইন্টু c⁴1/2 log of z⁻c, এই জিনিসটা হয়ে গেল। এবার তাহলে কি হয়ে থাকবে, সামনে যে 1/2টা আছে সেটা এর পাওয়ারে চলে যাবে, পাওয়ারে চলে গেলে কি হয়ে থাকে, রুট হয়ে থাকবে এখানে log of বেস a, এটা x রুট হয়ে থাকবে b⁴ log of root y বেস b ইন্টু c⁴ log of root z বেস c। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেল। এবার তাহলে দেখো এইখান থেকে আমরা এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলে √x ইন্টু √y ইন্টু √z সমান কী হতে হবে, √x y z, এটা প্রুভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই পর্যন্ত তাহলে আমাদের। এবার আসছি আমরা নেক্সট কোশ্চেন হচ্ছে যে 8 নম্বরে, দেখো কি আছে, y সমান এটা বলে দিয়েছে এবং z সমান এটা বলে দিয়েছে, তাহলে আমাকে দেখাতে হবে যে x সমান এটা আমাকে দেখাতে হবে। আচ্ছা তাহলে আমরা এটা কি করে দেখাই দেখি। আচ্ছা z সমান আমরা ধরি, আগে ধরে নিই, এটাকে আমরা ধরি
ধরি এম সমান এই জিনিসটা ধরে নিই, এই এর পাওয়ারে যেটা আছে 1 মাইনাস লগ এক্স বেস এ। আচ্ছা কেন ধরছি দেখো, অঙ্কটা করার সাথে সাথে বুঝতে পারবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওয়াই সমান এ টু দি পাওয়ার এম লিখতে পারি এখানে। ঠিক আছে, তাহলে জেড সমান আমরা কি লিখতে পারি, জেড সমান লিখতে পারি এ টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস লগ অফ, এই যে ওয়াইয়ের জায়গায় তাহলে এই মানটা লিখবো আমরা, তাই তো, এ টু দি পাওয়ার এম বেস এ লিখলাম, এ টু দি পাওয়ার এম, হ্যাঁ পাওয়ারে আছে এটা কিন্তু। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এই পাওয়ারটা সামনে চলে আসবে আর এ বেস এ মানে 1 হয়ে থাকবে, তাহলে এ টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস এম, এই জিনিসটা আমার এখানে লেখা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা উভয় পাশে লগারিজম নেব এ বেসের সাপেক্ষে, উভয় পক্ষে নিধান এর সাপেক্ষে লগ নিয়ে পাই, তাহলে কি হবে, লগ জেড বেস এ সমান কী হয়ে থাকবে, লগ এ টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস এম বেস এ সমান কত হয়ে থাকবে, এটা 1 বাই 1 মাইনাস এম হয়ে থাকবে, তাই তো, কারণ এটা এ বেস এ মানে হচ্ছে যে লগ এ বেস এ মানে হচ্ছে যে 1 হতে পারে, এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাই জন্য তাহলে এটা 1 বাই 1 মাইনাস এম হয়ে থাকবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা দেখো এই জিনিসটা, দেখো এই জিনিসটা লক্ষ্য করো, 1 মাইনাস জেড লগ জেড বেস এ আছে। ঠিক আছে, এই জিনিসের আকারে আনার চেষ্টা করব আমরা এটাকে। ঠিক আছে, তাহলে 1 মাইনাস লগ জেড বেস এ সমান কত হয়ে থাকবে, 1 মাইনাস 1 বাই 1 মাইনাস এম সমান কী হয়ে থাকবে, 1 মাইনাস এম মাইনাস 1 বাই 1 মাইনাস এম সমান মাইনাস এম বাই 1 মাইনাস এম। ঠিক আছে, এই জিনিসটা লিখলাম। এবার আমরা কি করব, 1 বাই করে দেবো, 1 বাই করে দিলে কত হয়ে থাকবে, 1 বাই 1 মাইনাস লগ জেড বেস এ সমান কত হয়ে থাকবে, 1 মাইনাস এম বাই এম, মাইনাস করলে কত হয়ে থাকবে, এটা হয়ে থাকবে যে 1 মাইনাস অফ 1 মাইনাস এম হয়ে থাকবে। ঠিক আছে, এবার আমরা এখানে কি করব, এই পাওয়ার লাগিয়ে দেবো, মানে এ সূচকের এই জিনিসটা এর পাওয়ার, মানে বোথ সাইজে এটাকে বেস ধরে এটাকে আমরা পাওয়ারে লাগাবো, এর পাওয়ার হিসাবে লাগাবো। তাহলে আমরা এখান থেকে আমরা কি লাগাতে পারি, এ টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস লগ অফ জেড বেস এ সমান আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস 1, সরি এটা ভুল হলো আমার একটুখানি, 1 বাই হতো না, এ টু দি পাওয়ার এটা লিখতে হতো যে 1 মাইনাস 1 বাই এম হতো, এটা এই জিনিসটা লিখতাম আমরা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে, দেখো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যে লগ এম লগ লগ 1 বাই লগ এম, এটা আমাদের এখানে একটু ক্যালকুলেশান করতে হবে। এখানে যে কি ক্যালকুলেশান করব, এখানে দেখো এম সমান আমরা কি লিখেছিলাম যে 1 বাই লগ অফ এক্স বেস এ লিখেছিলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি, 1 মাইনাস লগ অফ এক্স বেস এ সমান 1 বাই এম লিখতে পারি। এই জিনিসটা আমরা এখানে ইউজ করব, এই জিনিসটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখানে কি পাবো, এ টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস লগ জেড বেস এ সমান কী পাবো, এ টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই এম সমান আমরা কি লিখেছি, 1 বাই এম সমান আমরা লিখেছি যে এখানে কি লিখেছি, যে এই জিনিসটা লিখেছি 1 মাইনাস লগ অফ এক্স বেস এ, এই জিনিসটা লিখেছি। এখান থেকে আমার কি পালিয়ে গেল, এখান থেকে আমার তাহলে পড়ে থাকবে এ টু দি পাওয়ার লগ অফ এক্স বেস এ সমান কত হয়ে থাকবে এ। এই যে আমাদের প্রুফটা হয়ে গেল, তাহলে এক্স সমান এটা আমার প্রমাণ হয়ে গেল এখানে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত, তাহলে আজকে এই পর্যন্তই থেকে থাকুক, বাকিটুকু নেক্সট দিন করব। আর নেক্সট দিন আরও কিছু এক্সাম্পল সম্বন্ধে বোঝাবো, এবং যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজের কিছুটা অংশ আমরা করে দেবো, কারণ বুঝতেই পারছো যে এটা ক্লাস 11-এর খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়, তাই এক্সারসাইজের সব অঙ্ক আমি করে দেবো না, কিছু অঙ্ক আমি এই SN দে বইয়ের কিছু অঙ্ক আমি এখানে করে দেবো। ঠিক আছে।